একের পর এক বাড়তেই আছে প্রতারক চক্র, তাও আবার ব্যাংকের ভেতরেই। এমনই এক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। ব্যাংকের ভেতরে ছেঁড়া নোট পরিবর্তনে কাউন্টারে পাঠিয়ে এক নারী গ্রাহকের কাছ থেকে প্রতারক চক্র প্রায় লাখ টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজে এমন তথ্য পাওয়া যায়। ইতিমধ্যে ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ৩ জন লোক আগে থেকেই ব্যাংকে অবস্থান করছিল। এর মধ্যে একজনের পরনে পাঞ্জাবি, মাথায় টুপি ও মুখে সাদা দাড়ি ছিল। অন্য 2 জন শার্ট প্যান্ট পরা ছিল, তাদের একজনের মুখে কালো দাড়ি। তাদেরকে অহেতুক ব্যাংকে ঘোরাফেরা করতে দেখা যায়। টাকা জমা দেওয়ার জন্য রসিদ রাখার স্থানেই তাদেরকে বেশি সময় দেখা যায়। এক পর্যায়ে পাঞ্জাবি পরিহিত লোকটি সোফায় গিয়ে বসে, সেখানেই টাকা গুনছিল ভুক্তভোগী সেলিনা। পাঞ্জাবিওয়ালা লোকটি তার থেকে টাকা নিয়ে শর্ট প্যান্ট পরিহিত লোকের কাছে গুনতে দেয়। তাকে টাকা গুনতেও দেখা যায়। তখনও টুপিওয়ালা লোক ওই নারীর সঙ্গে বসেছিলেন। তাদের আরেক সদস্য চারপাশে ঘোরাফেরা করছিল তখনও পর্যন্ত। এর মধ্যে যিনি টাকা গুনছিলেন তিনি তার মানি ব্যাগ থেকে কি যেন একটা বের করে ওই নারীকে দেয়। পরে ভুক্তভোগী কাউন্টারের দিকে গেলে টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায় চক্রের 3 জন। এ বিষয়ে সেলিনা বেগম বলেন, আমার অ্যাকাউন্টে ইসলামী ব্যাংক আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ছিল। ওই টাকা উঠাতে গেছি, যাওয়ার পর টাকা উঠায় কাউন্টারে সোফার উপর আসি বসছি। বসার পরে আমি 1 লাখ টাকা গণি সাইড ব্যাগে রাখছি, আর 1 লাখ টাকা গুনতেছি। এমন সময় মুরব্বী একজন আসি বলে, আমার বাবার বয়সী, বলে যে মা তোমার পাশে দিয়ে একটু বসি, এই কথা বলে বসছে। বসার পর বলতেছে টাকাগুলো চেক করে নিয়ে টাকা ছিঁড়া পড়ে কাকা দেখতেছি। তারপরে উনি আমার বলতেছে দেখো আমার 2000 টাকা ছিঁড়া খুঁজছে, এই কথা বলে আমার দেখায়। তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না, আমি ওনাদের সব টাকা দিয়ে দিছি। একটু পরে বলতেছে ধরো তুমি কাউন্টারে যাই 2000 টাকা মানে ইয়ে করি আনো। ছেঁড়া নোট নিয়ে আমার কাউন্টার ফাটাছে যে দাও এগুলা নিয়ে চেঞ্জ করে নিয়ে আসো। আমি চেঞ্জ করে নিয়ে আসি, দেখি ওনারা কেউ নেই। 3 জন লোক ছিল, একজন আমার পাশে বসা ছিল, আরেকজন দাঁড়ানো ছিল, আরেকজন পাশে দিছিল আর কি, মানে ঘোরাফেরার মধ্যে ছিল। লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আয়ুব আলী বলেন, আমাদের ট্রানজাকশন সময়ে সম্মানিত এক বোন এসে চেম্বারে খুব কান্নাকাটি করে বলল যে স্যার আমার 80,000 টাকা এক প্রতারক নিয়ে গেছে। ঘটনাটা কিভাবে ঘটলো জানতে চাওয়া হলো। উনি বলল 2 লক্ষ টাকা আমাদের কাউন্টার থেকে উত্তোলন করেছে। সামনে বসার সোফাতে বসে উনি টাকাগুলা গুনে বুঝে নেওয়ার চেষ্টা করছিল। 1 লক্ষ টাকা গুনে ওনার ভ্যানিটি ব্যাগে রেখেছে। অন্য 1 লক্ষ টাকার 20,000 টাকা গণ অবস্থায় এক মুরব্বী এসে বললো যে তোমার টাকাগুলো আমি গুনে দিই, এখানে ছিঁড়া ফাটা জাল থাকতে পারে। তো ওই মুরব্বীর হাতে ও মহিলার টাকা তুলে দেওয়ার পরে মুরব্বীর টাকা গুনে বলে 2টা টাকা পুরান আছে, কাউন্টার থেকে বদল করে নিয়ে আসো। তো মহিলা ওনার কাছে রেখেই ভ্যানিটি ব্যাগ নিয়ে কাউন্টারে এই টাকা 2000 বদল করতে গেল। ফিরে এসে দেখে যে ওই টাকাগুলো নিয়ে ওই মুরব্বী গা টাকা দিয়েছে, পালিয়ে গেছে। এই মতো অবস্থায় আমার কাছে এসে বললো যে স্যার আমাকে একটু সহযোগিতা করেন। আমি বললাম যে মা তুমি আরেকজনকে টাকা গুনতে দিয়েছো, সেরিয়ে চলে গেলে আমাদের কি কর্মী থেকে আমরা আসলে সিসি ক্যামেরা দেখি তাকে টেচ আউট করা যায় কিনা। তো তারা ভাই সহ আসছে, আমরা সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখলাম। দেখার পরে ওনারা বের হয়ে এখান থেকে চলে গেল, ওকে ধরা যায় কিনা এবং গিয়ে থানায় অভিযোগ করেছে। কিছুক্ষণ পরে থানা থেকে একজন সাব ইন্সপেক্টর সহ আমাদের শাখায় এসে আমাদের সহযোগিতা চাইলো। আমরা ওনাদেরকে উপস্থিতভাবে বসার ব্যবস্থা করে দিয়েছি এবং সিসি ক্যামেরা পুরো ফুটেজ ওপেন করে দিয়েছি। ওনারা সিসি ক্যামেরা পরীক্ষা করে প্রয়োজনীয় যেটুকু রেকর্ড আছে রেকর্ড ওনারা করে নিয়ে গেছে এবং বলছে যে আমরা ভিকটিমদেরকে ধরার চেষ্টা করে দিয়েছি। এই পর্যন্ত আমাদের জানা ছিল। আমরা ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সিকিউরিটিদেরকে আমরা সচেতন করেছি এবং ট্রানজ্যাকশন চলাকালীন সময় আমাদের ব্যাংকের ইন্টারনাল মাইক আছে, হ্যান্ড মাইক দিয়ে আমরা গ্রাহকদের সচেতন করার চেষ্টা করি যেন কারো কাছে টাকা গুনতে দেওয়া না হয়, টাকা পরিবর্তন করা না হয়। প্রয়োজন হলে ম্যানেজার অথবা আমাদের মহিলাদের মানে রুম আছে ওখানে বসে যেন টাকা গোনা হয়, ব্যাপারে আমরা সচেতন করেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফজলুল হক বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি, তা পর্যালোচনা করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।